এটা পুঁজি করে বিভিন্ন অফিস আদালতে তারা চাঁদাবাজি করছে। আমরা আসলে যারা সাংবাদিকতা করি, আপনারা আসলে পত্রপত্রিকা দেখেন কার নিউজ আসে কার নিউজ আসে না। আর ওই মেট্রিক পাসের নিচে এখন আসলে সব আমাদেরও খারাপ লাগে, আমরা যারা সিনিয়র সাংবাদিক ওই বলে মানে আলাপ করলে যে কোন চাকরিতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না সাংবাদিক, কিন্তু এটা আমাদের কাছে অনেক খারাপ লাগে। কিন্তু এটার সহযোগিতা আজকে প্রশাসন, আজকে রাজনৈতিক নেতৃবৃন্দরা অপশ্রয় আশ্রয় দিচ্ছে। আমি আর অনেক আওয়ামী লীগের লোকজন যুবলীগ করে ছাত্রলীগ করছে, তারা মানে সাংবাদিক ছাড়ছে যাতে কেউ কিছু না বলে, এবং 100, 1000, 2000, 3000 টাকা দিলে ঢাকাতে কাট পাওয়া যায়, কিন্তু পত্রিকা একটাও আসে না। আমার কথা অনুরোধ থাকবে, না না এটাও একটা আইন শৃঙ্খলা, কারণ কোনো পত্রিকা নাই 5টা। আপনারা বলেন যে তোমার 5টা পত্রিকা আমার কন্টিনিউ 5 দিন দিবা, পরের দিন ওই সাংবাদিক আর আপনার কাছে আসবে। আর অনলাইন বলতে কোনো নাই, অনলাইন সরকারের এটা কোনো স্বীকৃতি কোনো সাংবাদিক না, তারা নিজেরাই খুলে নিজেরাই তারা নিউজ করে, নিজেরাই তারা করে বিভিন্ন জায়গার মধ্যে চাঁদাবাজি দান্দাবাজি করছে। আমরা আশা করব রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এবং আজকে যারা প্রশাসন আছেন সবাইকে বলবো, কোনো অফিসে চাঁদাবাজি করলে সাথে সাথে তাকে আপনার আটকায় আইন শৃঙ্খলা যে ওসি সাহেব আছে তার হাতে তুলে দেন। আমরা আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু দুর্নীতিবাজ সাংবাদিক চাই না, এবং অফিস আদালতে এসে চাঁদা যাবে, আপনাদেরকে অপমান করবে, রাজনীতি নেতৃবৃন্দকে ব্ল্যাকমেল করবে। এটা বন্ধ করতে হবে সকলে মিলে। এটা যদি বলেন শুধু আমাদেরকে করতে, আসলে আমরা পারবো না। আর মাওনা চৌরাস্তায় ইদানিং আসলে অটো চলার সাথে সাথে সাংবাদিক সংগঠনও বাড়া শুরু করছে মাওনা চৌরাস্তায়। এবং আমি হাইওয়ে ওসি সাহেবকে বলবো, উনি নতুন আসছেন, এখনই ওনার আমরা কিছু বলবো না। কোনো সাংবাদিক দয়া করে যেন আপনার পুলিশ প্রশাসনকে বলে দেবে যেন একটা টাকা না দেয় এই অটো চালায়া। না দিলে তো সাংবাদিক আস্তে আস্তে বাড়বে। আমার আর মাওনা চৌরাস্তা, হালিম ব্যবসায়ী, নাফির সব সাংবাদিক হয়ে গেছে। এখন তারা মনে করে যে এটাই মনে হয় যে প্রশাসন এবং রাজনৈতিক নেতাদেরকে দুর্বল করার জন্য এটাই একটা ভালোবাসা। এবং অনেক যুবলীগ, ছাত্রলীগ তারা আমার সাংবাদিক। আমি 3-4টা রয়েছি এখানে আছে উপজেলা প্রকৌশলীর সামনে, আমি 3-4 জন ধরলাম। ওনারা আছে হলো মেয়র আতিকের প্রজেক্ট নিয়ে। আমি তুমি না যুবলীগ করো, তোমার নেতার বিরুদ্ধে কেন এখন ছেড়ে দিচ্ছি। আমি আর কথা আমার বাড়াবো না। আমি আসলে এই পোষণটা আপনাদেরকে বলার জন্য আমার